ফের কোচবিহারে বিজেপিতে ভাঙন অব্যাহত। রবিবার রাতে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে 3 জন বিজেপির পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দিলেন। জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের হাত ধরে এই 3 জন পঞ্চায়েত সদস্য ঘাসফুল শিবিরে যোগ দেন। কোচবিহার 1 নম্বর ব্লকের গুড়িয়াহাটি 1 নং গ্রাম পঞ্চায়েতের বিজেপি পঞ্চায়েত সদস্য যথাক্রমে ডালিয়া ভট্টাচার্য দে, শঙ্কর দে এবং পার্থ মণ্ডল। এছাড়াও ওই 3 পঞ্চায়েত সদস্যের এলাকার বিজেপি কর্মীরা ওদের সাথে যোগ দিলেন তৃণমূলে। আগামীতে এইরকম যোগদান চলতেই থাকবে বলে জানালেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক। আমরা এসেছি নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের গুড়িয়াহাটি 1 নং অঞ্চল, তাদের বিজেপি পঞ্চায়েতদের নিয়ে, যারা ভারতীয় জনতা পার্টি ছেড়ে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করতেছে। ডালিয়া ভট্টাচার্য, শঙ্কর দে এবং পার্থ মণ্ডল, এই 3 জন গ্রাম পঞ্চায়েত সদস্যা তাদের এলাকাগুলোতে গত পঞ্চায়েতে যেমন ভালো ফল করেছে এবং বিধানসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনেও এই বুথগুলোতে আমাদের ফলাফল যথেষ্ট খারাপ হয়েছে। যাই হোক, এলাকার কাজের জন্য, এলাকার উন্নতির জন্য মানুষের প্রতি তারা দায়বদ্ধ, তারা মানুষের জন্য তাদের কাজ করতে হবে, এটা তারা উপলব্ধি করেছেন পঞ্চায়েত সদস্যরা। এবং তারা আমাদের মামাটি মানুষের সরকারের মানবিক সমস্ত সামাজিক প্রকল্পগুলো এলাকাতে বাস্তবিক রূপ দেওয়ার জন্য তারা মনে করেছেন যে যেহেতু পঞ্চায়েতের তৃণমূল, পঞ্চায়েত সমিতিতে তৃণমূল, জেলা পরিষদের তৃণমূল, এমপি তৃণমূল এবং রাজ্য সরকার আমাদের দলের তৃণমূলের, এবং এখানকার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী আমাদের জেলার তৃণমূলের এমএলএ, তাই সবটা মিলিয়ে উন্নয়ন তৃণমূলের হাতছাড়া সেখানে গিয়ে সঠিকভাবে পৌঁছে দিতে বিলম্ব হয়। এবং বিজেপির সাথে থাকলে বিজেপি অনেকগুলো কাজেই তাদেরকে ইন্টারফেয়ার করে, যে কাজগুলোতে তাদের পক্ষে কাজ করা অসুবিধা হয়। তাই তারা এই শুভ চিন্তা করার জন্য তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। এবং আজকে এই গ্রাম পঞ্চায়েতের সদস্যদের আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। আজকের এই যোগদান পর্বে যেমন জেলার সিনিয়র লিডার, আমাদের জেলা পরিষদের সহকারী সভাধিপতি নিমা আছেন আব্দুল জলিল আহমেদ, ব্লকের সভাপতি আব্দুল কাদের, এই অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের প্রধান রতি আছে এবং অন্যান্য এই বুথের যারা নেতা, এই নির্দিষ্ট পঞ্চায়েতের বুথে যারা আমাদের নেতা তারাও আছে, অঞ্চলের চেয়ারম্যানরা সবাই আছে। কারণ হচ্ছে একটাই, সেটা হলো আমরা যে পঞ্চায়েত হয়েছি, পঞ্চায়েত হতে গেলে তার জন্য এলাকার কিছু কাজ করতে হয়। তা এই আমরা 8 মাস 9 মাস ধরে পঞ্চায়েত হওয়ার পরে এই উপলব্ধি করলাম যে যদি এলাকার কিছু কাজ করতে হয় তাহলে মাটি মানুষের বিকল্প কিছু নেই। যার জন্য আজকে আমরা সবাই মিলে সম্মিলিত হলাম, 3 পঞ্চায়েত মিলে, যে আমরা আসছে দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত হয়ে একসাথে তার সৈনিক হয়ে আমরা কাজ করব এবং এলাকার উন্নয়ন করব, এই শপথ আমরা রাখছি। না, কোনো কাজ হচ্ছে না। আচ্ছা, এতদিন আপনারা সাংসদ তহবিল থেকে বা বিধায়ক তহবিল থেকে কি কোনো অনুদান পেয়েছেন? না, কোনো তহবিল পাইনি আমরা, এবং সেটা আমরা বলেও ছিলাম, কিন্তু সেই সব ধরনের কোনো রকম আমাদের কোনো সুযোগ সুবিধা আমরা এখন পর্যন্ত পাইনি কোনো। আমার নাম পার্থ মণ্ডল। মমতা ব্যানার্জির যে উন্নয়নকে সামনে রেখে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করছি। তো উন্নয়নকে আমরা অব্যাহত রাখতে চাই আমাদের গ্রামেও, যার জন্য আজকে তৃণমূল কংগ্রেস। মানে হঠাৎ এই ধরনের চিন্তা ভাবনা কেন, যা এতদিন কাজ হচ্ছিল না? কোনো উন্নয়ন হচ্ছে না। কী কারণে হচ্ছিল হচ্ছে না, এখন কী কারণে যে সেটা জানি না, তো হচ্ছে না, যার জন্য উন্নয়ন একমাত্রই মমতা ব্যানার্জি করতে পারে, সেটা চিন্তাধারা করেই আমরা এখানে যোগদান করি। এই উন্নয়নের চিন্তাধারা কি ভোটের পরে আসলো মাথাতে, আগে তো আসেনি? না, ভোটের পরে না, আগের থেকে চিন্তাধারা ছিল। এমপি ফান্ডের থেকে টাকা পেয়েছেন গ্রাম পঞ্চায়েত? না, কোনো রকম টাকা পাইনি। কোচবিহার নিউ রাধা অপটিক্যালে মোবাইল কিনলেই পাচ্ছেন আকর্ষণীয় উপহার। প্রতিটা মোবাইলের সঙ্গেই পাচ্ছেন ইয়ারবাড, নেটব্যান্ড, স্মার্ট ওয়াচ সহ আরও অনেক কিছু। এছাড়াও পুরনো মোবাইল দিয়ে নতুন মোবাইল নেওয়ার এক্সচেঞ্জ অফার, পাচ্ছেন ফিনান্সের সুবিধা, আরও অনেক কিছু। তাই আর দেরি না করে চলে আসুন কোচবিহার নিউ রাধা অপটিক্যালে। ঠিকানা কোচবিহার RN রোড, যোগাযোগ নম্বর 9593936029।